মাত্র 25,000 টাকা আয় করে 1500 সিসির গাড়ি। আর এটা শুধু গাড়ি না, বলা যায় স্বপ্ন পূরণের বাহন হতে চলেছে। একবার যদি এই গাড়িটা দেখেন, আমি বলবো এই গাড়ি রেখে যাবে না কেউ। আর মার্কেট প্রাইস থেকে এটা কিন্তু প্রায় 2 লক্ষ টাকা কমে পাচ্ছেন। মানে জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আজকে ডিরেক্ট স্মার্ট কার্ড মালিকের 15 মডেল 19 রেজিস্ট্রেশন ডাইরেক্ট পার্টির ব্যবহৃত গাড়ি দেখাবো। হাউসে এসে হাউস পার্কিং থেকে এই গাড়িটা দেখা কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ। সো এটা কত মডেল বললেন? এটা 15 মডেল 19 রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড মালিকের গাড়ি। স্মার্ট কার্ড মালিকের গাড়ি। আচ্ছা, কি কন্ডিশন আছে আপনি বলেন? এই ক্লাস গাড়ি 100% এই ক্লাস কন্ডিশনে আছে। মাশাআল্লাহ, দেখেন সামনের ড্যাশবোর্ডটা কতটা চমৎকার, বিশেষ করে মিটারটা দেখেন 100% ওয়ার্কিং কন্ডিশন আছে। এসিটা আমি ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো, মানে যদি লম্বা জার্নি করতে হয় সাথে মনে কম্বল রাখতে হবে, তাই না? জি। আচ্ছা, এদিকে ড্যাশবোর্ডের কি অবস্থা? এই ক্লাস ফ্রেশ, কিছু দেখার নাই। এখন যে নিবে সে আইসা দেখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে দেখেন। আমাদের কথা কাজে মিল আছে কিনা আসলেই বুঝবে। আচ্ছা, মানে কথাটা আমি যদি এইভাবে বলি যে ভাইরা আসলে একটা এসইউভি গাড়ি নিতে চান, আমি বলবো যারা এক্সিও কিংবা এলিয়ন গাড়ি নিতে চান ওল্ড শেপের মধ্যে, তাদের বলবো ওইটা চিন্তা বাদ দিয়া যদি ফ্যামিলির জন্য নিতে চান এই গাড়িটা এই গাড়িটা ইউজ করেন। কারণ একটা 15 মডেলের গাড়ি আজকে একটা ওল্ড শেপের এলিয়ন প্রিমিয়ার দামে একটা 8-10 এক্সিওর দামে দিয়ে দেবো, তাই না? আর শুধু দিচ্ছি বিষয়টা এমন না, কন্ডিশনও কিন্তু সেরা হবে, তাই না? আপনি ডাইরেক্ট চেক দিতে পারবেন, যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে দেখাতে পারবেন, কোনো এক্সপার্টও চাইলে দেখাই নিতে পারবেন, তাই না ভাই? ইনশাআল্লাহ। ভাই খুঁটি তো সবগুলো একদম আপগ্রেড, সবকিছু আপগ্রেড ভাই। মানে রং থেকে শুরু করে যাচ্ছে সব আপগ্রেড গাড়ি। মানে এটা যদি দেখা, এখানে দেখেন স্টিয়ারিং হুইল যেটা আছে, এখানেও কিন্তু আপনারা দেখেন মাল্টিমিডিয়া কন্ট্রোল পেয়ে যাচ্ছেন। আর সব মিলে এটা কিন্তু 100% অরিজিনাল লুকই আছে, তাই না? তো এক কথা যদি বলি, এটা যদি আপনি একবার এসে চালান, একবার যদি দেখেন, আপনার ফ্যামিলি মেম্বারদের দেখেন, এই গাড়িটা রেখে অন্য গাড়িতে শিফট হতে মন চাইবে না, তাই না? আমরা একটু বাইরে বের হই এবং পুরো গাড়িটা দেখাই। দেখেন চাকার এমগুলো যদি বলি, পিছনের চাকাগুলো মিনিমাম বছর খানেক তো যাবে, তাই না ভাই? জি। আর সামনের চাকাগুলো কতদিন যেতে পারে? 2 বছর যাবে সামনে। 2 বছর, মানে এটা প্রায় নতুন বলা যায় চাকাগুলো। পিছনের গুলো একটু কম ফ্রেশ, বাট এটা কিন্তু একেবারেই ফ্রেশ। তারপরও দুইটাই কিন্তু 1 বছর 2 বছর সার্ভাইভ করার মতো কন্ডিশনে আছে। লাইট গুলোর কথা যদি বলে, এই যে দেখেন সবগুলো প্যানেল লাইট, প্রজেকশন লাইট সবকিছু কিন্তু মাশাআল্লাহ 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে। যখন এই গাড়ি চালাবেন, যদি নাইটেও কোথাও যান, যেমন কুরবানির ঈদ যেহেতু চলে আসছে, অনেকেই দেশের বাড়ি যাবে, তো এই গাড়ি নিয়ে কিন্তু আরামসে ভ্রমণ করতে পারবেন, কোনো রকম প্যারা খেতে হবে না। আর আমরা তো দেখালাম এই গাড়িটা কিন্তু 100% রানিং কন্ডিশন আছে, কোনো এক্সট্রা নয়েজ নাই, নকিং নাই, প্রবলেম নাই মাশাআল্লাহ। ব্যাটারি, ব্রেক বুস্টার সবকিছু কিন্তু আপনার মনের মতো কন্ডিশনে পাবেন। আপনি যদি একটা মানে হাইব্রিড গাড়ি নিয়ে টেনশন করেন, আমি বলবো এই গাড়িটা নিয়ে করতে হবে না, তাই না? আর এটা কিন্তু মেইনটেনেন্স কস্টটা তুলনামূলকভাবে অনেক কম, যেহেতু হাউসের গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের গাড়ি ছিল, উনি কিন্তু খুব যত্ন সহকারে চালাইছে। ওনার আসলে 5 সিটের গাড়ি তো হচ্ছিল না দেখে একটা 7 সিটের গাড়ি নিছে। আমরা যদি পিছন দিক থেকে দেখি, দেখেন মাশাআল্লাহ অসাধারণ একটা কন্ডিশনের গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন। কেন আমি অসাধারণ বললাম, সেটার একটা রিজন আছে। প্রথম কথা হচ্ছে এই গাড়িটা কিন্তু 100% অরিজিনাল কালার, 1% বাদে। এখন কেন এই কথাটা বললাম, এইখানে জাস্ট একটু টাচ আপ হয়েছে, কেননা একটা রিক্সা মানে বলা হয় বাংলাদেশের টেসলা হালকা একটা আঁচড় দিয়ে গেছে, এখন ওইটা তো ঠিক করানো জরুরি। এই জন্য এখানে এই জায়গাটুকু শুধু টাচ আপ হয়েছে। বাট আপনি যদি এই পাশটা দেখেন, এগুলো কিন্তু আবার অরিজিনাল কালার আছে, মানে একই দরজা। আপনি যদি বলেন দরজা বোধহয় খোলা আছে, না ওইরকম প্রবলেম নাই, শুধু রঙের টাচ আপ হয়েছে। আবার যদি দেখাই, ইঞ্জিন এরিয়াটাও কিন্তু অসাধারণ কন্ডিশনে আছে। আর সবগুলো সিট কভার থেকে শুরু করে, মানে একটা ব্র্যান্ড নিউ গাড়ি আপনাকে যেরকম ফিল দেবে, এই গাড়িটা কিন্তু সেই রকমের ফ্লেভার বা ফিল আপনাদের দিতে চলেছে। সো প্রত্যেকটা দরজায় আপনি দেখেন, বিশেষ করে এই দরজাটাই দেখেন, কোনো রকম খোলা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো ড্যামেজ হিস্ট্রি নাই। আর এখানে দেখেন, এখানে কিন্তু এসির সাইডে দেখেন ভেন্ট আছে, প্লাস এখানে আউমেশন আছে, এখানেও ব্যাঙ্গলোদের প্যানেল পেয়ে যাচ্ছেন। আর এখানেও কিন্তু 12 ভোল্টের একটা আউটপুট আছে, এবং পিছনেও কিন্তু আছে, আবার চার্জিং পোর্টও আছে বেশ কয়েকটা, তাই না ভাই? ইঞ্জিনের কি অবস্থা? ইঞ্জিন একটু যেটা আপগ্রেড ভাই, ইঞ্জিনে কোনো প্রবলেম নাই, বাইরে ভিতরে সব জায়গায় অরিজিনাল কালার, অরিজিনাল আছে। এইটা আমি একটু দেখাই সাইড থেকে। আসলে বলার চাইতে দেখানোটা বেশি জরুরি। আমরা ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি জানি না, বাট আপনি যদি সরজমিনে চোখে এসে যদি দেখেন, এতটুকু বলতে চাই, যদি আপনি গাড়ির এক্সপার্ট হন, এক লোকেই পছন্দ হয়ে যাবে। যদি এক্সপার্ট নাও হন, কোনো সমস্যা নাই, এক্সপার্ট আছে এমন একজন নিয়ে আসবেন, তার পরামর্শ দিবেন। যদি সেটাও না পারেন, কোনো সমস্যা নাই, বাংলাদেশের যত রিনিউয়েবল মানে অ্যানালাইজিং সেন্টার আছে, আপনি সেগুলোর মধ্যে থেকে যে কোনো জায়গায় আপনি চেক করে নিতে পারেন ইনশাআল্লাহ। যদি রেজাল্ট আপনার কাছে সন্তোষজনক মনে হয়, তাহলে ইনশাআল্লাহ নেবেন। তো দেখেন চমৎকার ইউনিট একটা হোন্ডা ভেজেল 15 মডেল 19 রেজিস্ট্রেশন, মানে 15 গাড়ি হিসাবে এটাকে যদি আমি 21 সাথেও কম্পেয়ার করি, আমার মনে হয় সেটা করা সম্ভব, তাই না সাইদুল ভাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা, পিছন দিকে যদি একটু খুলে দেখায়, দেখেন এই গাড়িটা কিন্তু পিছনে অনেক বড় একটা এরিয়া আছে, আবার চাইলে কিন্তু এই সিট গুলো ফোল্ড করা যায়। অনেকেই বলবে ভাই সবই তো বুঝলাম, কুরবানি দিতে গরু কুরবানি দেবো, মাংস নিতে হবে তো,
জায়গা লাগবে তো, এটাতে অন্তত 2টা গরুর মাংস নেওয়া যাবে তো ভাই? জায়গা লাগবে, জায়গা আছে। আবার এই সিটগুলো যদি ফোল্ড করে নেন পুরো জায়গাটা আপনার পুরো জন্য জায়গা হয়ে যাবে, খালি হয়ে যাবে। আপনি চাইলে এখানে বস্তাও ক্যারি করতে পারবেন এমার্জেন্সি সিচুয়েশনের জন্য। এবং এখানে যদি দেখেন এখানেও একটা পাওয়ার আউটলেট অপশন আছে। এখানে কিন্তু 12 ভোল্টের 180 ওয়াটের একটা আছে, এটা অফ করা আছে। আবার এখানে একটা লাইট আছে। এখানে পুরো ট্যাঙ্ক এরিয়ার জন্য একটা লাইট কিন্তু এখানে আলাদা করে ডেডিকেটেড দিয়ে দেওয়া হয়েছে। আর এটা সম্পূর্ণই কিন্তু একদম অরিজিনাল কোয়ালিটির, খুব চমৎকার লুকের আছে, কোনো রকম প্রবলেম না। আমি যদি একটু কাভারটা উঠাই দেখাই, দেখেন সবকিছু অ্যাজ ইট ইজ, গাড়ির সাথে যেরকম ওইরকমই আছে। টুল বক্স এটা, এখানে চাইলে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এটা কিন্তু এখানে আছে সবকিছু মিলে, তাই না? মানে মোট কথা এরকম একটা গাড়ি আপনি যে প্রতিদিন আপনার বাসার সামনে পেয়ে যাবেন, ঢাকা সিটিতে পেয়ে যাবেন, হাউসে পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন না। আর ভাই এই গাড়িটা কমে কেন দিচ্ছে, এটা কিন্তু একটা রিজন আছে। অলরেডি ভাই এইটা যে আসল মালিক, ওনাকে একটা 7 সিটার গাড়ি দিচ্ছে, কারণ ওনার 5 সিটার হচ্ছিল না বলেছিলাম, তো এই কারণে এই গাড়িটা এক্সচেঞ্জ হয়েছে। আর এই গাড়িটাতে আসলে আলাদা করে লাভের কিছু নাই। ভাই বলেছে যে আমার শুধু এই গাড়িটা বিক্রি হলেই আলহামদুলিল্লাহ আমি খুশি, যাতে সামান্য কিছু আসলেই খুশি। কেননা ওনার আলহামদুলিল্লাহ যতটুকু যে আসার ওই গাড়িটা থেকে আসছে। তো আপনি যদি নিতে চান এই গাড়িটা কিন্তু অবশ্যই কিনে নিতে পারেন। মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেক কমে, প্রায় 2 লক্ষ টাকা কমে পাবে, তাই না ভাই? এবং শুধু 2 লক্ষ টাকা কমে পাচ্ছে এমন না, পারফরমেন্সও কিন্তু 100% 100 পাচ্ছে। লাইটগুলো তো সব জ্বলতে আছে। গাড়ি কি স্টার্টে নাকি? স্টার্টে গাড়ি, আর অলরেডি রানিং স্টার্টে আছে গাড়ি আবার পাওয়া যাবে না, গাড়ি স্টার্ট আছে। মানে আপনি চিন্তা করে দেখেন, আমি ফার্স্টে ভাবছি হয়তো পাওয়ার দেওয়া আছে এই কারণে লাইট দেওয়া, সো এটা কিন্তু অরিজিনালি এখন স্টার্টে আছে, বাট কোনো রকমের এক্সট্রা নয়েজ আমি অন্তত শুনতে পাচ্ছি না। আপনারা পাচ্ছেন কিনা জানেন। আমি একটু সাউন্ড নাই, মানে আমি একটু ডিভাইসটা একটু কাছাকাছি ধরবো, এই যে দেখেন কেউ কোনো সাউন্ড পাইছেন কিনা দেখেন, মাশাআল্লাহ। আর যেহেতু হাইব্রিড ইউনিট গাড়ি, এটা 100% যদি অরিজিনাল কন্ডিশনে থাকে কোনো এক্সট্রা নয়েজ দেয় না। আর যদি কোনো রকম প্রবলেম হয় তখনই কিন্তু নয়েজটা তৈরি হয়। তো আপনি দেখেন যেহেতু এটা অরিজিনাল কন্ডিশন আছে, আমি বলছি একটা 21-এর গাড়ির সাথে আর রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে, সেটা কিন্তু সত্যায়ন হয়ে গেল, তাই না? যে অরিজিনাল লুকে আছে দেখে, অরিজিনাল কন্ডিশন আছে দেখে কোনো রকম নয়েজ নাই। যদি এটাতে প্রবলেম হতো তাহলেই দেখতেন যে হালকা নয়েজ করতে আছে, ভাইব্রেশন হচ্ছে, আদার্স অনেক প্রবলেম দেখা যেত। বাট মাশাআল্লাহ এই গাড়িটার ক্ষেত্রে এরকম কোনো রকম প্রবলেম আপনারা কিন্তু পাবেন না। সো এটা হচ্ছে 15 মডেল, 19-এর রেজিস্ট্রেশন। আজকে কত টাকা দাম চলুন ভাইয়ের কাছ থেকে জানা যায়। আজকে এটার দাম দিচ্ছে ঈদ উপলক্ষে 15 লাখ টাকা। 15 লক্ষ টাকা। এটা তো একদম ফাইনাল না, একটু কম বেশি করার সুযোগ আছে? আসলে আমি সম্মান করব, মানে যতটুকু করার, হয়তো অনেক দামাদামের অপশন নাই, বাট একটা ছোটখাটো ছাড়ও ইনশাআল্লাহ চাইলে দেওয়া যাবে। আর একটা কথা বলে রাখি, এই মডেলের গাড়িগুলো কিন্তু দাম বাজারে মোটামুটি অনেক, 16 লাখ প্লাস, 17 লাখ প্লাস, বাট আজকে কিন্তু ভাইয়ের কাছ থেকে কমে পাচ্ছেন, কারণ এটা এক্সচেঞ্জের গাড়ি। আর গাড়ি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমি বলবো ডাইরেক্ট আসেন, নিজের চোখে গাড়ি দেখেন, হাউসে যেহেতু আছে পার্কিং থেকে বের করে চালায় দেখে যদি ভালো লাগে তারপরে নিবেন। মোট কথা 1500 সিসির একটা এসইউভি গাড়ি, এআইটি মাত্র 25,000 টাকা, মানে একটা 100-এর এআইটি চালাবেন। তো এরকম সুযোগ কিন্তু প্রতিদিন পাবেন না, মাঝে মাঝে আসে। যদি লুফে নিতে চান এই গাড়িটা আপনার হতে পারে। সেই পর্যন্ত সাইদুল ভাই বিদায় নিচ্ছে, যাওয়ার আগে ছোট্ট করে ঠিকানাটা বলে দেন। সেক্টর 14 রোড 20 হাউস 41 উত্তরা ঢাকা। আর ডাইরেক্ট পার্টির গাড়ি হয়, নাম ট্রান্সফার একদম সাথে সাথে, একদম সাথে সাথে। আর পেপারস 27 আপডেট আছে। ইনশাআল্লাহ শুধু আসবেন, দেখবেন, নিবেন আর চালাবেন।